নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। নির্ঘণ্ট অনুযায়ী 29 এপ্রিল বুধবার দ্বিতীয় দফায় 142টি আসনে নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে। তার আগে চূড়ান্ত তৎপরতা দেখা গেল নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের তরফে ভোটের 48 ঘন্টা আগে থেকে বুথের 100 মিটার এলাকার মধ্যে কোনো রাজনৈতিক দলের পতাকা, পোস্টার, ব্যানার অবিলম্বে সরিয়ে ফেলার কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি ভোটের 48 ঘন্টা আগে থেকে রাজনৈতিক প্রচারও বন্ধ হয়ে গিয়েছে, মূলত বুথের 100 মিটারের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই পরিবেশ বজায় রাখতেই এহেন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী দ্বিতীয় দফার নির্বাচনের ঠিক 48 ঘন্টা আগে যেমন বন্ধ হয়ে গেল সমস্ত দলের প্রার্থীদের প্রচার, অন্যদিকে সেই মুহূর্ত থেকেই অর্থাৎ ভোটের 48 ঘন্টা আগেই নির্বাচন কমিশনের প্রতিনিধিদের উপস্থিতিতে বুথের 100 মিটারের মধ্যে থাকা রাজনৈতিক পতাকা, ব্যানারও খুলে নেওয়া হলো। এদিন তেমনই ছবি ধরা পড়ল 7 এবিক নিউজের ক্যামেরায়। তুমি যাবে কেমন করে? ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য বিশেষভাবে উদ্যোগী হতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। অভূতপূর্বভাবে হ্যান্ড মাইক হাতে নিয়ে ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে মাইকিং করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে। এই দৃশ্য কোশ্মিন কালেও কেউ দেখেছেন বলে মনে করতে পারছেন না। রাজ্যের নির্বাচনী কেন্দ্রগুলির সর্বত্রই দেখা গেল এই ছবি। দেখুন কেন্দ্রীয় বাহিনীর সেই বিশেষ প্রচারের ছবি। নমস্কার। আসন্ন বিধানসভা নির্বাচনে সমস্ত নগরবাসীকে ভোট পর্বের সাদর আমন্ত্রণ। আপনারা দলে দলে আসুন আর ভোট পর্বে ভোট নিজ নিজ প্রার্থীকে দিন আর নিজ নিজ প্রার্থীকে ভোট জয়যুক্ত করুন। নগরবাসী ভোট পর্বের সাদর আমন্ত্রণ। আপনারা দলে দলে আসুন আর ভোট পর্বে যোগ দিন। নিজ নিজ প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। কোন রকম কোন ঝগড়া সংক্রান্ত বিষয়ে লিপ্ত হবেন না। ভোট নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করুন। গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।